আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমাদের জীবনে কিছু কিছু সময় আসে, মুহূর্ত আসে, যার জন্যে পূর্বে কোনো পরিকল্পনা করতে হয় না। লাগে না তেমন কোনো অর্থ, লাগে শুধু সুন্দর একটা মন। যদিও আমার নেই, তবে আমি আশা করি এই সুন্দর মনটা সকলের থাকা প্রয়োজন। যাই হোক, এই গরমের রোদেলা দুপুরে পড়ন্ত বিকেলে ভাবলাম টাকা পয়সা নাই, কেনার সামর্থ্য নাই, তবে দেখতে কে মানা করছে? দেখতে তো আর টাকা লাগে না, তাই না? তাই চলে গেলাম বাড়ির পাশে নতুন একটা দোকানে, এই সপ্তাহের নতুন কি কি কালেকশন আসছে দেখার জন্য। ভাবলাম আমি একা দেখবো কেন, আপনাদেরকেও নিয়ে দেখি। কিন্তু সব থেকে বড় কথা, লজ্জার কারণে ভিডিও করতে পারি না। প্রোডাক্ট কিনবো না, দোকানে ঢুকবো, ঘুরে বেড়াবো, আবার ভিডিও করবো, এটা কি হয়? দোকানদার যদিও বুঝে গেছে যে আমরা বেশি কিছু কিনবো না, তারপরে দোকানদার খুব আন্তরিক ছিলেন। মানে আমাদেরকে দেখেই বলতেছেন যে ভাই সমস্যা নাই, দেখেন, দেখে যান, ঘুরে যান, নতুন কিছু স্টিলের প্রোডাক্ট আসছে। পরে ওনার কথা রক্ষার্থে গেলাম, দেখলাম স্টিলের প্লেটগুলো খুব সুন্দর ছিল, তবে মানটা আরেকটু ভালো হলে ভালো হতো। তারপরেও খারাপ না, খুব সুন্দর ছিল ইন্ডিয়ান প্লেটগুলো। আপনারা চাইলে আসতে পারেন, ঘুরে যেতে পারেন। আমার কাছে ভালোই লাগলো, আপনাদের কাছে কেমন লাগবে তা জানি না, তবে চাইলে কমেন্ট করে জানাতে পারেন। যাই হোক, বদ্ধ রুমের ভিতরে তেমন একটা ভালো লাগতেছে না, তাই ভাবলাম একটু খোলা আকাশের নিচে রাস্তা দিয়ে ঘুরে আসি, যদি মনটা ভালো হয়। আমরা সবাই শান্তি প্রিয়সী, শান্তি খুঁজে বেড়াই, তবে আশ্চর্যজনক কথা হলো এই শান্তিকে যখন ধরতে যাই তখন ধরতে পারি না, উড়ে চলে যায়। এই শান্তির পিছু ঘুরতে ঘুরতে আমাদের জীবনটা শেষ হয়ে যায়, তবুও এই শান্তিকে একবারের জন্য ছুতে পারি না। তো কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর চলে আসলাম টুকিটাকি কেনাকাটা করে। অনেক হাঁটাহাঁটির পরে বুঝতে পারলাম মাথাটা ভার, পাটা একটু ব্যথা করছে। ভাবলাম সোজা বাড়ি চলে যাব। হঠাৎ নাকে ঝাঁঝালো গন্ধ, তেঁতুল, ধনেপাতা আর মশলার মিশ্রণ। তাকিয়ে দেখি রাস্তার কোন একটা ফুসকার ভ্যান, এই জন্য আরেক অন্যরকম প্রশান্তি। লোকটার বয়স 50+ হবে, কালো গেঞ্জি, কপালে গাম, সামনে সাজানো কাছের বয়েম, মাঝে আছে সেই বয়েমের টক, তার উপরে ভাসছে ধনেপাতা আর কাঁচামরিচের কুচি। প্রথম ফুচকাটা মুখে দিতেই সেই ঝাঁঝালো টক ছাদে গ্রানে যেন পায়ের ব্যথা আর মাথার ঝিমঝিম ভাবটা মুহূর্তেই চলে গেছে। মুহূর্তেই সিদ্ধান্ত পরিবর্তন করে বেরিয়ে পড়লাম নতুন কোনো উদ্দেশ্যে, নতুন কোনো গন্তব্যে। আহ, কি সুন্দর মনোমুগ্ধকর বাতাস! এ বাতাসে ধুলো আছে, কিন্তু দূষণ নাই। রাস্তার বাঁকে বাঁকে মনে হচ্ছে প্রকৃতি আমাকে নিজেই ডাকছে। চারদিকে শুধু সোনালী সবুজ গাছে ভরা, কি সুন্দর, নিদারুণ না দেখতে। একটা কৃষক মাথায় গামছা বেঁধে মাঠে কাজ করছে, আমাকে দেখে কি সুন্দর হাসি টানাই দিল। সত্যি মুগ্ধ হয়ে গেল। আমি বাইকটা স্লো করে হাত তুলে সাড়া দিলাম। ওই মুহূর্তে বুঝলাম টাকা পয়সা, নাম দাম আসলে সবই মিথ্যা। এই মাটি, এই মানুষ, আর এই মানুষটার নিঃস্বার্থ হাসি, এটাই আসল সম্পদ। আমি ভাবছি, আমরা দৌড়াই কেন? একটা ভালো চাকরি, না হয় একটা ভালো বাড়ি, কিন্তু এই যে মাঝে মাঝে প্রকৃতির সাথে মিশে যাওয়া, আপনারাই বলেন তো, এর দাম কি কোনো টাকা দিয়ে হয়? রাস্তা যতই সামনে যাচ্ছে ততই মনটা হালকা হচ্ছে। যাই হোক, সামনে নাকি একটা গ্রামের মাঝে সুন্দর একটা রেস্টুরেন্ট হচ্ছে, যেখানে অল্প বাজেটে স্বল্প খরচে মোটামুটি ভালো একটা প্রকৃতির ফিল পাওয়া যায়। তো চলেন যাই, দেখে আসি কেমন জায়গাটা। এই তো সেই করেছি। গ্রামের ভিতরে নদীর ধারে সুন্দর মনোরম পরিবেশ, ভালোই লাগলো, খারাপ না। যাই হোক, মুখে রুচি নেই আগের মতো, তারপরে যেহেতু এসেই পড়েছি, কিছু তো একটা খেতে হবে। তো কি আর খাবো, মেনু দেখলাম, দেখে দই ফুচকার অর্ডার দিলাম। টাকার অঙ্ক হিসেবে
আসলেও এই দই ফুচকাটা একদম খারাপ না, ভালোই ছিল। খাবার দাবার বড় কথা না, এই বাচ্চা কাচ্চাদের নিয়ে একটু আনন্দ করতেছি, তাদেরকে সময় দিচ্ছি, ভালো লাগছে, ভালো লাগতেছে নিজের। ওদের হাসির মাঝেই তো আমার হাসি, আনন্দ। যখন ছোট ছিলাম আমার স্পষ্ট মনে আছে, শত কষ্টের মাঝেও আমার বাবা মা আমাদেরকে একটু খুশি করার জন্য বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যেতেন, বিভিন্ন খাবার উপহার দিতেন। তো মনে পড়ে গেল। হ্যাঁ, আমাদের ছায়া আমার বাবা, আর এদের ছায়া আমি। হ্যাঁ, কি অদ্ভুত না? আমার মনে হয় আমরা যত ব্যস্ততায় থাকি না কেন, এই ব্যস্ত সময়ের মাঝেও কিছুটা সময় পরিবারের জন্য বের করে নিতে হয়। এতে মনে হয় সংসার সুখের হয়, আনন্দের হয়। এটা আমার ধারণা, হতে পারে ভুল।